বিশ্ব গৌর রসমগ্ন স্পর্শপি মমনা ভবে বঞ্চিতস্মি বঞ্চিতস্মি ন সংশয় বঞ্চিতস্মি ন সংশয়। জয় নিতাই, জয় গৌর রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমূর্তি মায়েদের শ্রীপাদ পদ্মে জানায় আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা যত অলি, হরিনামের শোভা তেমনই ওগো যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী আস্বাদন প্রেমিক ভক্তমণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে গৌর গোবিন্দের কথা সাধন আমরা শুভারম্ভ করছি। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। সন্তান পিতৃচরণে মাথাটা নামালে পিতার আশীর্বাদে সন্তানের উন্নতি হয়। যদি চাও কিছু হও আগে নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতাল্লা দালান হয় না। গুরুচরণে মাথা না নামালে, গুরুজনের চরণে মাথা না নামালে আশীর্বাদ, কৃপা আশীর্বাদ পাওয়া যায় না। সংসারের এত দ্বন্দ্ব শুধু একটা প্রণাম ঘুচিয়ে দিতে পারে। গুরুজনের চরণে ছোটরা প্রণাম করবে আর গুরুজন স্নেহ আশীর্বাদ দেবে। এইটুকু যদি সংসারে থাকে, বড় বড় দ্বন্দ্ব সংসারের ঘুচে যেতে পারে। ওই জন্য নববিধা ভক্তির সর্বশেষে বলা আছে আত্মনিবেদন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদন। এই যে নামানো, মাথাটা নামানো বিরাট সম্পদ। যে মাথা নামিয়েছে তার জয় জয় হয়েছে সংসারে। যেমন কিছু পেতে গেলে মাথাটা নামাতে হয়, হরিনামের আসরে এসে যদি কিছু পেতে হয় আমার শ্রী গৌরাঙ্গের চরণে মাথা নামাতে হয়। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য গৌরাঙ্গের নাম না করে, গৌর চন্দ্রিকা না করে কোনো কীর্তন শুরু করা যায় না। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। আমরা বলি সোনার নদিয়া। ক কিলো সোনা আছে নদিয়াতে? ঘরে ঘরে সোনার ফ্যাক্টরি আছে নাকি? তাহলে সোনার নদিয়া কথাটা যে বলি না, নদিয়াতে ঘরে ঘরে হয়তো সোনা নাই বা সোনার বড় বড় খনিও নদিয়াতে নাই, কিন্তু গৌরাঙ্গ সোনাকে পেয়ে যারা ধনী তারা হচ্ছে নদিয়া রমণী, নদিয়াবাসী, নদিয়া নাগরিক। আমার নিতাই গৌর এমন সম্পদ, তাদেরকে হৃদয়ে ধরতে যদি কেউ পারে তারা নিজেরাও সোনা হয়ে যাবে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমরা এই যে নামটা করলাম, আমি এখানে নামটা করছি আর অনেকে মাথাটা নামাচ্ছেন, আমার সঙ্গে হ্যাঁ দিচ্ছেন, মানে আপনারাও জানেন আমি যাদের নাম করলাম তারা মানুষের মনে প্রাণে বসে আছে, তারা সোনা হয়ে আছে। কি করে হলো? গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে কৃষ্ণ ধনে ধনী হয়ে তারা নিজেরাও সোনা হয়ে রইল। হরি বল। জগতের যত কিছু সম্পদ আছে সব থেকে বড় সম্পদ হলো এই অনিত্য সংসারের নিত্য ধন। আজকে যেটা আপনার কাছে আছে সেটা চিরদিন আপনার কাছে থাকবে না।
আজকে এই সংসারে চোখের সামনে যা কিছু আছে তা চিরদিন থাকবে না, তার মানে নশ্বর। এ দেহ নশ্বর, এ সংসার হচ্ছে নশ্বর। সৃষ্টি আছে আবার ধ্বংস আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। এ মায়ার সংসারে কে বোঝে মায়ার মায়া, এ মায়ার সংসারে। হরি বল। এর উত্তরটা যদি কেউ বের করে নিতে পারে তার জীবন ধন্য হয়ে যাবে বাবা। মাইকেল মধুসূদন দত্ত, তার নাম তো মধুসূদন দত্ত, কিন্তু তার মাইকেল নামটা যুক্ত হলো কেন নামের সঙ্গে? হরি বল। মরুভূমির মরীচিকাতে তিনি ছুটেছিলেন বাবা। জগৎ সংসারে কামিনী কাঞ্চনে মেতে ভুল করেছিলেন। নারীর সৃজন অতিশে কঠিন, কেবাসে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি বিসম্বৃত যে একই পাত্রে রয়। নারীর স্তনপাত্র যাকে বলে স্বর্ণপাত্র, সেই স্তনপাত্রের শোভা দর্শন করে তার স্বামীর কামনা জাগে আর তার ধ্বংস হয়, পিতৃধন ধ্বংস হয় কামনায় বশীভূত হয়ে। কিন্তু সেই নারীর স্তনসুধা পান করে তার গর্ভের সন্তান জীবন পায়। জায়গা একটাই, যে যেভাবে গ্রহণ করছে তার পরিণতিটা ঠিক সেই রকম। নিতাই গৌর হরি বল। সংসারে বিষ আছে, সংসারে অমৃত আছে, নিতে জানতে হবে তো। যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়ে ঘুরিয়া পুড়িয়া মরে পাকা। প্রদীপের আলো সুন্দর, তা বলে পোকা যদি প্রদীপটাকে জড়িয়ে ধরতে যায়, পোকা তো পুড়বে। জগতে আমরা সুন্দরের পূজারী, সুন্দর দেখতে খুব ভালো লাগে। লাইটের আলোগুলো যার মুখে পড়ছে, লাইট পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা, মুখগুলো বেশ চকচক চকচক করছে, আর মুখ থেকে একটা কথা বের হচ্ছে, আহ ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আমরা এখনো জানি না সুন্দরের ডেফিনেশন। সুন্দর কে? আজকে যাকে সুন্দর দেখে মনে হচ্ছে মা, কাল ভেতরে তার ভেতরে যে আসল সুন্দর আছে, নিত্য সুন্দর আছে, সে যদি এক্ষুনি বিদায় নিয়ে নেয়, একদিন পেরিয়ে গেলে তার অঙ্গ থেকে এত দুর্গন্ধ আসবে, তার কাছে যাওয়া যাবে না। এবারে কে সৎকার করো। আর এক সপ্তাহ পেরিয়ে গেলে পোকাতে শরীরটার এমন অবস্থা করবে, তার দিকে তাকাতে পর্যন্ত ইচ্ছা করবে না। তাহলে কোথায় গেল সৌন্দর্য? চামড়া ঝুলে গেলে ফাউন্ডেশন লাগান আর ফেয়ার এন্ড লাভলি লাগান, উঠবে না, সোজা আর হবে না। শরীর নশ্বর। হরি বল। এটা অনিত্য। যা কিছু অনিত্য, হরি বল, তা কোনোদিন সুন্দর হতে পারে না। সুন্দরকে যেটা শাশ্বত, যেটা সনাতন, যার সৃষ্টি নাই, যার ধ্বংস নাই, সেই পরম সুন্দরকে ভালোবাসুন, জীবন আপনার ধন্য হবে। হরি বল। তেমতি ঘুরিয়া জগতে জারিয়া, কাম অনলে পুরি মরে রসজ্ঞ যে জন, সে করো এ পান বিষ ছাড়ি অমৃতেরে। হংস চক্র বাক ছাড়িয়া উদক মৃণালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে দ্বিজ চণ্ডীদাস গায়। রাজহাঁস দুধ জলের মধ্যে দুধ খেয়ে জল বেছে ফেলতে জানে। মানুষ যদি পারত তাহলে মানুষ বিষ খেয়ে মরত না, মানুষ অমৃতই পাওয়ার চেষ্টা করত। হরি বল। মাইকেল মধুসূদন দত্ত কামিনী কাঞ্চনের পেছনে ছুটেছিল। হরি বল। মাইকেল হলো, এই বাংলার সন্তান মাইকেল হলো। কিন্তু যখন দেখলো জগৎ সংসারে সে ভুল করেছে, আলেয়ার পেছনে ছুটে গেছে, ফিরে এলো আর লিখলো কি জানেন? কে বোঝে মায়ার মায়া, এ মায়ার সংসারে। তিনটে মায়া আছে, কিন্তু তিনটে মায়ার অর্থ আলাদা। যদি কেউ বুঝে নিতে পারেন তার জীবন হয়ে গেল ধন্য। কে বোঝে মায়ার মায়া? হরি বল। মায়াটা কি? প্রথম মায়া, হরি বল, মায়া তিনটেই কিন্তু মায়া। হরি বল। কৃষ্ণ ভোলি জীব অনাদি বহির মুখ, অতএব মায়া দেয় তারে সংসার দুঃখ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দিনান্তে হা কৃষ্ণ গোবিন্দ যদি না বলে কেউ দিন অতিবাহিত করে, দিনের দিন ঋণের বোঝা তার মাথার উপর উঠবে, আর যাবার কালে তার ঋণ আর শোধ হবে না, তার আশাটা বিফল হয়ে যাবে। ভজনের দেহ পেয়ে হরি বলো, কৃষ্ণ বলো। মহাপ্রভু তো এটাই চেয়েছিলেন। মহাপ্রভু চেয়েছিলেন না এটা? হরি বল।
ত্রিনাদপি শুনিছেন তরলিব সহিষ্ণু মানি না মান দেন কীর্তনীয় সদা হরি। ছোট হও বড় হবে, ধৈর্য আনো মহান হবে, ভালোবাসা দাও ভালোবাসা পাবে। আলাদা করে যদি সময় নাও পাও সংসারের কাজের মাঝে ভগবানকে স্মরণ করো, তোমার প্রত্যেকটা কর্মই তোমার ধর্ম হবে। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। তাই আমরা যখন সময় পেয়েছি, যখন সুযোগ পেয়েছি, দুটি বাহু তুলে সবাই মিলে একবার বলি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ দুটি বাহু তুলে সবাই মিলে হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে শ্রী গৌর নাম পূর্ণ হবে মনুষ্কাম। প্রভাতে শ্রী গৌর নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রী গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে প্রভাতে গৌর নাম পূর্ণ হবে মনুষ্কাম। জাগিয়া লহ গৌর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ হরি হরি গৌরাঙ্গ বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কীর্তন তো হবে, আমরা তো এসেছি সেবা করার জন্য, আপনাদের চরণ সেবা। কিন্তু এখন এই সময়টা একটু সংকীর্তন করি, মানে সবাই মিলে, বেশি কঠিন নয়, সবাই মিলে একটু বলি। চাদরের ভেতর থেকে একটু হাতগুলো কষ্ট করে বের করতে হবে, এমন হাত ঢুকে আছে, একটু কষ্ট না করলে কেষ্ট হবে না মা হরি বল। তাই দুটি হাত বের করে করতালি দিয়ে সবাই বলবো, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ব্যাস এটুকু দেখি সবাই মিলে তালে তালে। আমি জানি আমাদের মাইক লাগে, আপনাদের তো মাইক লাগে না, আপনারা তো নিজেই অমাইক। দু হাত তুলে সবাই মিলে দেখি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা বাবা বা বড় ভালো লাগছে মা। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ হরি বল। গৌর হরি
যখন সবাই একসঙ্গে বলছে না টেনে নিচ্ছে, ভোল্টেজের বোধহয় কিছু দেখুন, ভোল্টেজ ঠিক আছে, লাইটের জন্য টানতে পারছে না কি, একসঙ্গে বললে কিন্তু সব টেনে নিচ্ছে আওয়াজগুলো। এখন দেখে লাভ নেই, যখন সবাই বলছে দেখুন তখন টেনে নিচ্ছে। তাহলে যে গৌরাঙ্গের নামে আপনারা জয় দিলেন, সেই গৌরাঙ্গ কি সাধারণ কেউ? আমাদের মতো মানে রক্ত মাংসের কেউ? হরি বল। প্রভু এলেন আর প্রভু কিভাবে চলে গেলেন তা কিন্তু কেউ জানে না মা। এখনো মহাপ্রভু কিভাবে এ সংসার থেকে বিদায় নিলেন সেটা কিন্তু কেউ জানে না। হরি বল। সাধারণ নয়, কেউ বলে ধর্ম প্রচারক, কেউ বলে সমাজ সংস্কারক, কেউ বলে পাগল, কিন্তু ভক্ত জানে যে শ্রী গৌরাঙ্গ হলো ভগবান। কলিযুগের ভগবান কেমন? আগেই বলা আছে শাস্ত্রে, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ সপার সদৈ যজ্ঞই সংকীর্তনাদ্বৈ শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম। কলিযুগের ভগবান। হরি বল। তাহলে তার আসল রূপটা কি? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধিকার ভাবে এবে আমার গোড়ায় অবতার। শ্রীরাধিকার ভাবে এলে আমার গোরায় অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। প্রভু জীবে তরাতে ধরা এলো। এই ধরা ওই না মধুর হরির নাম লয়ে রাতে ধরা এলো। মধুর হরি নাম লয়ে একবার হরি বল হরি বল বলে হরি নাম লয়ে হরি বলে হরি বলে বলে মধুর হরি নাম লয়ে হরি বলে হরি বলে বলে মধুর হরি নাম লয়ে হরি বলে হরি বলে বলে প্রভু জীবিত রাতে ধরা এলো। হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে কহে কোটি জোড় হা জোরে হা গৌড়ার অন্য কেউ নয় ভাই, যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। সেই তো অশ্বমেধ গোমেধ নরমেধ যজ্ঞের কলিকালে প্রয়োজন নাই। মহাপ্রভু দিলেন কলিকালে যজ্ঞ, উপহার করলেন কলির মানুষকে। আমরা যজ্ঞ বলতে বুঝি আগুন জ্বলবে, কাঠ পুড়বে, ঘি দেওয়া হবে, ঘি পুড়বে আর যজ্ঞ সফল হবে। মহাপ্রভু বললেন শুধু এটাই যজ্ঞ নয়, কলিকালে মানুষ করবে এমন যজ্ঞ যেখানে আগুনের প্রয়োজনও হবে না, কারণ এমনিতেই মানুষ জ্বলছে জ্বালার আগুনে। মানুষকে শান্তি দিতে হবে।
শান্তি আছে কোথায়? অমৃতে, পরম তৃপ্তি, পরম শান্তি। কোন অমৃতে? হরিনামামৃতে, সংকীর্তনামৃতে, ভাগবত অমৃতে। এইখানে অমৃত লুকিয়ে আছে। হরি বল। তাই কলিকালে যজ্ঞ দিলেন, যে যজ্ঞে আগুনের প্রয়োজন হবে না, সেই যজ্ঞে জল দিয়েও কাজ হবে। বাইরের কোনো জল নয়, ভক্তের নয়ন ধারা। কৃষ্ণ বলবে, চোখ থেকে জল পড়বে, যজ্ঞ সফল হয়ে যাবে। সেই যজ্ঞের নাম কাঠ পড়ে না, আগুন জ্বলে না, ঘি পড়ে না, যজ্ঞ হয়। যে যজ্ঞে অংশগ্রহণ করতে আপনারা সবাই এখানে বসে আছেন এই ঠান্ডার মাঝে, সেই যজ্ঞের নাম হয় হরিনাম যজ্ঞ। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। এটাও যজ্ঞ। হরি বল। এই যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। ভক্তের দরজায় দরজায় ভিক্ষা করে, কারোর যদি সামর্থ্য না থাকে ভিক্ষার ধন দিয়েও সে আয়োজন করবে নাম যজ্ঞের, প্রভুর সেবার আয়োজন হবে। হরি বল। আমার পঞ্চতত্ত্বের আয়োজন হবে, আর ভক্তরা এসে হরিনাম ভক্তি ভরে করবে, হরিনাম যজ্ঞ সফল হয়ে যাবে। কত সুন্দর পথ। আজকে এখানে বসে আমরা যজ্ঞের কথাই শুনবো, যে যজ্ঞে দাঁড়িয়ে কৃষ্ণ ভগবান বলেছিলেন যে আমি কলিযুগে গৌরাঙ্গ হয়ে হরিনাম যজ্ঞ করব। আর সেই হরিনাম যজ্ঞে যারা অংশগ্রহণ করবে তাদের জীবন ধন্য হবে, তারা পরমানন্দ পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে আমরা লীলা আস্বাদন করছি, ভগবান কৃষ্ণের লীলা। ভগবান শ্রীকৃষ্ণের দান ব্রত যজ্ঞ, যার আরেকটি নাম ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের লীলা পূর্ণ করে মথুরায় এলেন। মথুরায় চানুর মুষ্টিক উদ্ধার করলেন, কংস উদ্ধার করলেন। এবার কংস উদ্ধারের প্রতিশোধ নিতে জরাসন্ধ এলেন কৃষ্ণের শত্রু হয়ে। আমরা ভগবানের যজ্ঞের একেবারে প্রথম থেকে আস্বাদন করছি মা, খুব মন দিয়ে শুনবেন বিষয়গুলো। ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গেলেন। মথুরাতে অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী মামা কংসকে উদ্ধার করলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে উদ্ধার করলেন, কংসের শ্বশুরের নাম জরাসন্ধ। যে জরাসন্ধকে ভীম দুটি খণ্ড করে কৃষ্ণের ইচ্ছায় দুটি ভাগে ভাগ করে দুদিকে ছুঁড়ে উদ্ধার করেছিলেন, জরাসন্ধ বধ করেছিলেন, মহাভারতের কথা। সেই জরাসন্ধ যখন জানতে পেরেছিল যে আমার জামাইকে মেরেছে কৃষ্ণ, তখন কৃষ্ণের সর্বনাশ করতে 17 বার মথুরা আক্রমণ করে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, এইভাবে যদি মথুরা আক্রমণ করে এ তো চলবে না। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকবার জরাসন্ধকে হারিয়ে খালি হাতে ঘর পাঠিয়ে দিয়েছে, খালি হাতে ঘর পাঠিয়ে দিয়েছে। হরি বল। কিন্তু শেষবারের বেলা ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যে না, যতবার আমি হারাই এর শিক্ষা হবে না, বারবার আমার কাছে যুদ্ধ করতে আসে। তাই ভগবান শ্রীকৃষ্ণ শেষবারে আর যুদ্ধ না করে জরাসন্ধের কাছে গিয়ে একবার মুচকি হেসে এক দৌড় দিয়ে পালিয়ে গেল। জরাসন্ধ মনে মনে করছে যে যে কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধ করে সে আবার আমাকে দেখে আজকে দৌড়ে পালায়, তার মানে আমার মধ্যে কিছু একটা ব্যাপার এবার এসেছে, এইবার আমাকে ভয় পেয়েছে। কিন্তু কৃষ্ণ যে কেন পালায় এ তো আর জরাসন্ধ জানে না।
কোনো কারণ ছাড়া ভগবান কোনো কাজ করেন না। ভগবান একটা পাহাড়ের উপর উঠে গেলেন, দেখতে দেখতে পাহাড়টা দাও দাও করে জ্বলে গেল। তৃণলতা গুল্ম কিচ্ছু নাই, গাছপালা সব পুড়ে শেষ। জরাসন্ধ মনে মনে ভাবলো সব যখন পুড়ে শেষ, তাহলে ওই নন্দনন্দন কৃষ্ণ সেও নিশ্চয়ই আগুনে পুড়ে শেষ। হরি বল। যে আগুন গিলে খায় সে কি আর আগুনে মরে? বেটা জরাসন্ধ তো জানে না, ও ভাবছে কৃষ্ণ আগুনে পুড়ে শেষ। ব্যাস, কৃষ্ণ যখন পুড়ে মরেছে আমার আর কারোর উপর রাগ নাই, কারণ কৃষ্ণ আমার জামাইকে মেরেছে, সে আগুনে পুড়ে মরেছে। ব্যাস, এবার আমি ফিরে যাই। জরাসন্ধ ফিরে গেল। ভগবান মনে মনে ভাবছেন পাহাড়ের ওপরে উঠে, যাক বাবা, ভেবেছে আমি আগুনে পুড়ে মরলাম, এবার আর মথুরার কাছে আসবে না, সে যাক ফিরে যাক। জরাসন্ধ ঘরে ফিরে গেল, ভাবলো কৃষ্ণ আগুনে পুড়ে মরেছে। কৃষ্ণ ভগবান তো আগুনে পুড়ে মরবে না মা, পাহাড়ের ওপরে উঠে গিয়েছিল। আর পাহাড়ের ওপরে উঠে ভগবান শ্রীকৃষ্ণ যেদিকে জরাসন্ধ ছিল তার বিপরীত দিকে ঝাঁপ দিয়েছে। আর যেই না বিপরীত দিকে ঝাঁপ দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ভগবান দেখে ওরে সর্বনাশ, শত্রু শেষ নাই। হ্যাঁ, আপনারা যারা যন্ত্রণা পান আর মনে মনে ভাবেন বাবার এই জীবন বাবা না থাকলেই ভালো, যা জ্বালা, হরি বল, একবার ভগবানের কথা ভাববেন তো। তার প্রাণাধিক প্রিয় রাধা, তার বিরহে তাকে কাঁদতে হয়েছে। জন্ম নিয়ে মা বাবার থেকে সন্তান আলাদা হয়ে গেছে, তার জীবনের যন্ত্রণাটা ভাবুন তো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে শ্রীকৃষ্ণ ভগবান দেখলেন সর্বনাশ, আবার একটা শত্রু, পাহাড়ের ওই পারে এক শত্রু, তার সঙ্গে গল্প মিটিয়ে এলাম, আবার এইদিকে একটা গল্প, মানে আরো একজন এসেছে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে, তার নাম কালযবন। কালযবন শুনেছিল কৃষ্ণ একজন বীর গিরিধারী, অকাসুর বকাসুর তৃণবর্তাসুর উদ্ধারকারী, পুতনা উদ্ধারকারী। তাহলে কৃষ্ণের জগৎ জোড়া নাম, কৃষ্ণকে যদি আমি যুদ্ধে হারাতে পারি তাহলে জগৎ সংসারে আমার নাম থাকবে। তাই কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য জরাসন্ধ এসেছে, কিন্তু মা আজকে ভগবানের যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই। তাই ভগবান যুদ্ধ না করে কি করে শত্রুকে জয় করা যায় সেটা দেখিয়ে দিলেন। এই দেখুন ভগবানের লীলা। ভগবান যুদ্ধ না করে ওই কালযবনের কাছে গিয়ে একবার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে মুচকি হেসে আবার ধুতিটা তুলে আবার এক দৌড়। ভগবান শ্রীকৃষ্ণ আগে আগে যাচ্ছে আর পেছনে পেছনে কালযবন ছুটে যাচ্ছে। এই পালাবি কোথায়, দাঁড়া। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, চলে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। ভগবান আগে আগে দৌড়াতে দৌড়াতে একটা নির্জন গুহার ভেতরে ঢুকে গেলেন। পাহাড়ের ভেতরে একটা গুহার ভেতরে ঢুকে গেলেন, পাহাড়ের উপর। কৃষ্ণ ভগবান সেখানে গিয়ে অন্তর্ধ্যান হলেন, মানে লুকিয়ে পড়লেন, অন্তর্ধ্যান। কৃষ্ণকে খুঁজতে খুঁজতে অন্ধকার গুহার মধ্যে ঢুকলেন কালযবন। আর ঢুকেই দেখে একজন ঘুমিয়ে আছে। দেখতে অন্ধকারে তো মনে হচ্ছে
যেন কৃষ্ণই শুয়ে আছে। আসলে যে শুয়েছিল সে কৃষ্ণ নয়, তার নাম হচ্ছে পরম হরিভক্ত মুচুকুন্দ। ভগবানের কাছে বলেছিলেন, প্রভু আমি বিশ্রাম চাই নির্জনে, আমি তোমাকে স্মরণ করব, আমাকে বিশ্রাম দাও। শ্রীহরি মুচুকুন্দকে ওই নির্জন গুহায় বিশ্রাম করার আদেশ দিয়েছিলেন আর আশীর্বাদ করে বলেছিলেন, তোমার ঘুম যদি কেউ ভাঙাতে আসে, যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হবে। সেদিন মুচুকুন্দ বলেছিলেন, হে ভগবান, আমার যদি ঘুম ভেঙে যায়, যার দিকে তাকাবো সে পুড়ে ছাই হবে, কিন্তু আমার ঘুম ভাঙলে যেন তুমি এসে আমায় দেখা দিও। বলেছি না, ভগবান যা কিছু করেন সবই লীলা, সব কোনো কারণ আছে। উদ্দেশ্য ছাড়া ভগবান কোনো কর্ম করেন না। গুহার ভেতরে ভগবান তো অন্তর্ধান হলেন, ভগবানকে আর দেখা যাচ্ছে না, কিন্তু যে ঘুমিয়েছিল তাকে কৃষ্ণ মনে করে জরাসন্ধ কালযবন গিয়ে পদাঘাত করলেন। এই নাটক করিস, ঘুমিয়ে থাকবি, ওঠ। যেই না পদাঘাত করেছে অমনি মুচুকুন্দর ঘুম ভেঙেছে। যেই না নয়ন মিলে চেয়েছে অমনি তার নয়নের অগ্নিস্পৃহায় অগ্নিদগ্ধ হয়ে ওইখানে কালযবনের মৃত্যু হল। যুদ্ধ না করে দুটো শত্রু উদ্ধার হয়ে গেল। চিন্তা করুন, একজনকে ভ্রমিত করলো আর একজনকে পুড়িয়ে মারলো। এই হলো আমার ভগবানের রাজনীতি। ভগবান তো রাজনীতি করেছেন, নীতিকে ঠিক রেখে রাজনীতি। নীতি যার ঠিক তার হবে রাজনীতি, কিন্তু এখন সব গন্ডগোল। যার নীতি ভ্রষ্ট সে করবে রাজনীতি। রাধে রাধে। এখন রাজার নীতি বাবা, এখন নীতিকে কেউ রাজা করে না, এখন রাজার নীতি করে। সিংহাসনের লোভ, ক্ষমতার লোভ, ব্যাস। রাজার কষ্টে প্রজারা কষ্ট পাবে। হরি বল। রাজার কর্মে প্রজারা কষ্ট পাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মনে মনে চিন্তা করলেন, আমাকে তো দেওয়া কথা রাখতে হবে। মুচুকুন্দর ঘুম ভেঙেছে, মুচুকুন্দ তো হরি দর্শন চাই। ভগবান শ্রীকৃষ্ণ মুচুকুন্দর কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু মুচুকুন্দ চিনতে পারল না, কারণ সে তো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে চেনে, বংশীধারী কৃষ্ণকে তো চেনে না। দাপর যুগে কৃষ্ণ ভগবান নারায়ণ রূপ ধরলেন, মুচুকুন্দের কাছে দাঁড়ালেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মুচুকুন্দ ধন্য হলো, ধন্য হলো তার জীবন। সেই মুচুকুন্দ পরবর্তীকালে এই কলিকালে আমাদের বীরভূমের মাটিতে এসেছিলেন মা। তার নাম ছিল জয়দেব কবি। আজকে যান, আজকে এক্ষুনি যদি যান দেখবেন জয়দেব মেলায় কত ভিড়। সেই মুচুকুন্দ জয়দেব কবি হয়ে এলেন, যে জয়দেবের ঘরে স্বয়ং ভগবান জয়দেবের অসম্পূর্ণ গান, অসম্পূর্ণ পদ নিজের হাতে জয়দেব সেজে এসে লিখে দিয়ে গেছেন। মা গঙ্গা জয়দেবকে বলেছিল, জয়দেব আমার তীরে তুই আসিস প্রতিদিন, তোর ঘরে যখন ভগবান এসেছে আমি তোর ঘরে যাব। তাই গঙ্গা অজয় নদীতে উজানে মকর সংক্রান্তির দিন এসে ওই ধামকে ধন্য করে ভক্তদেরকে স্নান করিয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই তো মকর সংক্রান্তিতে, আজকে তো পৌষে মাঘের 1 তারিখ, কালকের দিনে কি ধুম পেরিয়েছে জয়দেব ধামে। রাধে রাধে। গঙ্গাসাগরে আবার জয়দেবে বিখ্যাত। রাধে রাধে। তো ভগবান শ্রীকৃষ্ণ মুচুকুন্দ উদ্ধার করলেন। এবার মনে মনে ভাবছেন, যে জরাসন্ধ ভেবেছে আমি আগুনে পুড়ে মরেছি, সে যদি জানতে পারে আমি বেঁচে আছি, তাহলে তো আবার মথুরা আক্রমণ করবে। কৃষ্ণ তো মথুরার রাজা ছিল না বাবা,
কৃষ্ণ বৃন্দাবনের রাজাও নয়, কৃষ্ণ মথুরার রাজাও নয়। মথুরা রাজা উগ্রসেন। কৃষ্ণ ভগবান চিন্তা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলে ছিলেন, নন্দালয়ে ছিলেন, কৃষ্ণ জানতেন নন্দ রাজা তার বাবা, যশোদা তার মা। আর কৃষ্ণ ভগবান জানতেন আমি হলাম গোয়ালার সন্তান, মানে আমার কুল হচ্ছে বৈশ্য। কিন্তু যখন মথুরা এলেন তখন জানতে পারলেন আমার যদুকুল ক্ষত্রিয়। ভগবান কৃষ্ণের দুটি কুল, জন্মসূত্রে ক্ষত্রিয় কুল, পালিত সূত্রে বৈশ্য কুল। ভগবান শ্রীকৃষ্ণ যখন চিন্তা করলেন আমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজই হচ্ছে ধর্ম প্রতিষ্ঠা করা, যুদ্ধ করা। ভগবান শ্রীকৃষ্ণকে রাজা হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রবসন পর্বত থেকে সমুদ্রের কাছে গেলেন, সমুদ্রের কাছে একখণ্ড ভূমি ভিক্ষা চাইলেন, সমুদ্র দিল ভূমি। সেই ভূমিতে বিশ্বকর্মা দেব নির্মাণ করে দিলেন ভগবানের ঐশ্বর্যের পুরী, যার নাম হলো দ্বারকাপুরী। বলুন দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান কি জয়। আমরা সেই দ্বারকার লীলার কথা আজকে শুনছি, ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞের কথা। তাই একবার রাধারানীর নাম গান গেয়ে সবাই উচ্চ স্বরে আমরা একটু জয় দিয়ে আজকের বিষয়বস্তু ভগবানের যজ্ঞের কথাটা শুনি, দ্বারকাধীশ কৃষ্ণের যজ্ঞের কথা। সবাই বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বলুন কৃষ্ণ ভগবান কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়, আসন্ন নাম বৃন্দাবন ধাম কি জয়। আপনাদের আগমনে আর এত সুন্দর আয়োজনে আজকে এটা বৃন্দাবনই হয়েছে, এত সুন্দর প্যান্ডেল করেছে, আমি তো বারবার তাকাচ্ছি। দারুণ সুন্দর প্যান্ডেল, সবকিছু সুন্দর, শুধু প্যান্ডেল কেন, তবেই তো পরিপূর্ণ। তা চলুন সবাই মিলে আমরা একটু গাই, বলুন রাধারানী কি জয়। জপ রাধে 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 রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে 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 রাধে, জপ রাধে রাধে, जप राधे राधे जप राधे 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 जप राधे 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 राधे, जप राधे 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 राधे, जप राधे राधे। বলুন রাধারানী কি। রাধে রাধে श्याम मिला दे, রাধে রাধে श्याम मिला दे, রাধে রাধে श्याम मिला दे, শ্যাম মিলা দে, রাধে জপ রাধে, রাধে রাধে, जप राधे 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 राधे, जप राधे राधे, जप राधे राधे जप राधे 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 जप राधे राधे। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति, कान्हा रूप निराला है। ओ सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कंजिरारी नैनन बाला, श्याम बड़ा मधुबाला है। कजिरारी नयन बाला, श्याम बरामती बाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। श्यामला कान्हा लगे। राधे राधे, जप राधे 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 राधे, जप राधे राधे, जप राधे राधे जप राधे 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 जप राधे राधे।
साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। कान्हा अंग अंग बसी है राधे, कान्हा अंग अंग बसी है राधे, राधा मन में कान्हा कहे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे। राधे राधे के बोले ना राधे राधे के बोले ना কেউ বলে না। আমি বলছি রাধে রাধে, আর বলছে কেউ বলে না। আপনারা বলছেন ও শুনতে পাচ্ছি না, বয়স বাড়ছে, কানে কম শুনছে। একটু জোরে বলবেন মা, ভালো করে শুনিয়ে দেবেন তো। কষ্ট করে হাত দুটি বের করে তালি দিয়ে, হাতে কাম মুখে বলো নাম। ভগবান যাকে হাত দিয়েছে সে প্রভুর নামে হাত তুলবে, আর যে হাত পায়নি তার তো তোলার উপায় নাই। হরি বল, বলো রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে प्रेम से बोलो राधे राधे जय जय राधे। विश्वभानु दुलारी राधे राधे हमारी प्यारी ओ राधे राधे प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गोकुल धाम में राधे राधे वृंदावन धाम में राधे राधे बरसाने में राधे राधे किसी का लोटा राधे राधे मान सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे अष्ट सखी जी राधे राधे राधा दामोदर राधे राधे राधा वल्लभ जी राधे राधे राधा कांत जी राधे राधे श्याम सुंदर राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे प्रेम से बोलो राधे राधे श्याम मिला दे राधे राधे बोलिए राधा रानी की। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे। ओ जप राधे राधे, जप राधे राधे, ओ जप राधे राधे, ओ जप राधे राधे, जप राधे राधे। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ গুরু মহারাজ কি। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা স্বর্ণ সিংহাসনে বসে আছেন। যিনি ষড়ৈশ্বর্যেন পূর্ণ তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগ ইতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য যাহাতে পরিপূর্ণ তিনি হচ্ছেন ভগবান। কৃষ্ণ নামের মধ্যে সংসারে সবকিছু আছে। আপনারা বলবেন কি করে হয় বাবা, কৃষ্ণ নাম কয়েরই মূর্ধন্য শয়ে নয়, তাই তো? কি করে হচ্ছে কৃষ্ণ নামে জগৎ সংসারে সবকিছু? এই দেখুন, কয়েরই মূর্ধন্য শয়ে নয়। কৃষ্ণ নামটা লিখতে গেলে আমি লিখছি, আপনারা দেখুন, ক লিখতে গেলে প্রথমে ব করতে হয়, তারপরে কুণ্ডলী দিতে হয়। আমি এক এক করে দাগ টানি, আপনারা মিলিয়ে দেখুন তো যে জগৎ সংসারে সবকিছু কৃষ্ণতে আছে কি নাই। এমনকি জগৎ সংসারে সবকিছুতে কৃষ্ণ আছে কি নাই। এই দেখুন, প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, ব্রহ্মবৈবর্ত পুরাণ, গোলক বিহারী হরি, এক অংশে বিষ্ণু, এক অংশে মহাদেব, এক অংশে ব্রহ্মা। হরি বল, আলাদা নয়। হরি বল। প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। হরি বল। তাহলে ওই জন্যই বলে না, ভগবান সবকিছুর মধ্যে আছে, সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়। ভক্তির অনুভব যার আছে সে সর্বস্থানে ভগবানকে দেখতে পায়নি। তাই গৌর হরি বল। হরি বল। একই কথা বিজ্ঞান বলে, এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি।
সবকিছুর মধ্যে শক্তি আছে। আইনস্টাইন বিজ্ঞানী বলেছে E ইজ ইকুয়াল টু mc স্কয়ার। যদি পৃথিবীতে কোনো কিছুকে আমি ধ্বংস করতে যাই তার ভেতর থেকে একটা শক্তি বের হবে। কয়লা পোড়ালে ওই শক্তি আসে বলেই তো তাপবিদ্যুৎ হয়। জল ঘোরালে, জলকে প্রেসার দিলে শক্তি আছে বলেই তো জলবিদ্যুৎ হয়। সবকিছুর মধ্যে শক্তি আছে। লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবকিছুর মধ্যে শক্তি আছে। এই ছোট্ট ছোট্ট সবকিছু শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনি হচ্ছেন আমার ভগবান। নিতাই গৌর। যার কোনো কিছুর অভাব নাই তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য আছে, মাধুর্য আছে, তিনি সংযমী, রাধারানীর কৃপায় মদন মোহন। আবার জ্ঞান আছে, যশ আছে, বৈরাগ্য আছে, ত্যাগও আছে। কিন্তু তবুও জানেন যিনি পরিপূর্ণ, যার কোনো অভাব নাই, সেও চোখের জলে বুক ভাসায়। আপনারা ভাবতে পারেন যে জগৎ কাঁদে যার জন্য, সে আবার কাঁদে কার জন্য? তাহলে ভগবানের অভাব আছে? হ্যাঁ আছে মা। ভগবানের অভাবটি কি জানেন? ভগবানের অভাবটি হলো ভক্তি, যেটা আছে ভক্তের কাছে। শ্রেষ্ঠ ভক্ত কোথায় আছে? বৃন্দাবনে। দেবানিশি যারা কৃষ্ণ ছাড়া হান জানে না। আত্রেন্দ্রীয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে যাদের সঙ্গমার বিহার। যারা জীবনে কোনোদিন নিজেদের সুখের কথা ভাবেনি, কৃষ্ণ কিসে সুখে থাকবে সেই কথা ভেবেছে, তারা হচ্ছে ব্রজবাসী। ব্রজবাসী বসে বসে কাঁদে, আর ব্রজবাসীদের প্রেমের কথা চিন্তা করে ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা হয়েও সিংহাসনে বসে কাঁদে। রাধা যতবার কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণ ততবার আড়ালে হলেও রাধা বলে কেঁদেছে। ভগবান যখন বসে বসে কাঁদছেন, ওদিকে ব্রজবাসী রাধারানী সবাই কৃষ্ণের জন্য কাঁদছে, আর এদিকে কৃষ্ণ ভগবানও ভক্ত চিন্তা করে কাঁদছেন। ঠিক এমন সময় মেঘনা চাইতেই জল, তরকারিতে যেমন আলু। বাবা আমার কত বড় সাহস, হাওড়া হুগলিতে এসে আবার আলুর গল্প বলছি। আপনাদের বিখ্যাত চন্দ্রমুখী আলু নাকি গো? হ্যাঁ, এ মাটিরই তো। আস্তে আস্তে দেখছি তো লাগানো আছে না মাঠে। তো মায়ের কাছে মাসির গল্প করছি, সাহস আমার কম নাকি? হ্যাঁ, তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, ছেঁচড়াতে থাকে, চচ্চড়িতে থাকে, রসাতে থাকে, পোস্ততে থাকে, ঠিক তেমনি লীলাতে একজন, তার নাম হচ্ছে নারদ। সে না এলে লীলা জমে না। আজ এসে গেছে নারদ মুনি। হরি বল। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, নারায়ণ পড়া বেদা, নারায়ণ পড়া পড়া, নারায়ণ পড়া গতি, নারায়ণ পড়া, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা ত্রিপুরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পড়া বেদা, নারায়ণ পড়া পড়া, নারায়ণ পড়া মুক্তি, নারায়ণ পড়া গতি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরম্পরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরি, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান, জগদীশ রাক্ষ, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ মান, জগদীশ রাক্ষ। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরি, হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ চরি।
বলুন নারদ মুনি কি বাহ, জয় তো দিয়ে দিলেন। নারদের জয় দিলে কি হয় জানেন তো? গন্ডগোল লাগে না, এটা আমরা অপপ্রচার করি মাত্র। নারদ কি শুধু ঝগড়া লাগায়? নারদ মুনি হচ্ছে বৈষ্ণব। ভাগবতের 12 জন প্রকৃত বৈষ্ণবের মধ্যে নারদ একজন বৈষ্ণব। বৈষ্ণব কোনোদিন ঝগড়া লাগায় না। নারদ মিলন করায়, আর যদিও দ্বন্দ্ব লাগায়, নারদ ঝগড়া লাগায় বলে জগতে লীলা হয়। নিতাই গৌর হরি বল। নারদ মুনি এসেছেন, কোথা থেকে এসেছেন জানেন? স্বর্গ মর্ত্য পাতাল 3 জায়গায় ঘুরে দেখেছেন। নারদের একটা অহংকার ছিল, তার থেকে বড় ভক্ত কেউ নাই। আমি দিনরাত ঠাকুরের নাম করি, নারায়ণ নারায়ণ, আমার থেকে বড় ভক্ত কেউ নাই। যদি আমার থেকে বড় ভক্ত কেউ থাকে তাহলে আমি তার জয়গান গাইব। এই ভেবে স্বর্গমর্ত্য পাতাল ত্রিভুবনে নারদ বেড়াতে যায়। আর বেড়াতে গিয়ে কি হয় জানেন? বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমন? কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? আর কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? মনে চিন্তি দেবী ঋষি তাই ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে যাই উড়ে আনন্দিত হইয়া, স্বর্গপথে যাই উড়ে আনন্দিত হইয়া, নিজ দর্প খর্ব হলো তার নামেই ব্রজ ধামে, নামে ব্রজ ধামে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে, যদুনাথ ভনে। নারদমুনি স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন ঘুরে বৃন্দাবনের ভক্তি দর্শন করে বুঝতে পেরে গেছে যে বৃন্দাবনের তুল্য জগতে আর কেউ নাই। বৃন্দাবনের ভক্তদের তুল্য আর কিছু নাই। বৃন্দাবনের তুল্য জগতে কোনো স্থান নাই। যেখানে ভক্তি মহারানী সবার মধ্যে বিরাজ করছে। নারদ ভেবেছিল তার থেকে বড় ভক্ত কেউ নাই, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের জন্য যখন সবার চোখে জল দেখছে, নারদ বুঝতে পারলো যে আমি তো কৃষ্ণ নাম করি, নারায়ণ নাম করি, কিন্তু এদের মতো কখনো তো এমন করে কাঁদি না, আর না কাঁদলে যে ভক্ত হওয়া যায় না। নারদ মুনি বৃন্দাবনের ধুলো মাথায় নিয়ে আজকে ভগবানের দরজায় এসেছে। নারদ মুনি এসেছেন ভগবানের দরজায়। হরি বল। তবে নারদ মুনি এসে আর কিন্তু কৃষ্ণ কৃষ্ণ নাম করছে না। নারদ মুনি এসে ভগবানের দরজায় বৃন্দাবনের ব্রজেশ্বরী রাধারানীর নামে জয় দিচ্ছে। যে ভগবানের নাম সারা জীবন করেছি, এবার ভক্তের নামে জয় দেব। দেখি তো ভগবান ভক্তকে কতটা ভালোবাসে। হাতে ছিল বীণা, বীণাটি হাতে নিয়ে বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, ঢেকি হইতে নামিলা তুই ক্ষণে, আহা কি মরি মরি ঢেকি হইতে নামিল তুই ক্ষণে। হাতে ছিল বীণা, বীণাটি নিয়ে নারদ মুনি গাইতে শুরু করেছে। হরি 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 বল।
বিনাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বিনাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে, বাজলো বিনা বাজিল বিনা, বাজে বিনা বাজে বিনা, বাজে বিনা। বাজে বিনা। এই তোর বাজে। ছোট বাবু মনে মনে করছে কেন যে সামনে বসতে গেলাম রে বাবা। না না, ওর একা বাজে নয়, এখানে যতজন বসে আছি আমার মনে হয় সবারই বাজে। যতজন আছি এখানে বাবা, আমরা আপনারা সবারই বোধহয় বাজে। বাজে মানে কি? খারাপ বলি না, লোকটা একবারে বাজে মানে খারাপ। তা খারাপটাকে যদি ভালো করতে হয় এই দেহ বিনাকে বাজিয়ে নিন। হরি হরি বল। বাজে কি বাজে? হরি বল। কাদের বাজে? ওগো হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। আবার উলুধ্বনি দেয় না যারা তাদের বিনাও বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। তাহলে একটু দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে? বলে একবার সুযোগ দিয়ে দেখোই না। রাধে রাধে। তা হাতগুলো একটু বের করে দেখি। নারদ মুনি গাইছে, আমরাও করব। হাতে 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 সবাই হাতে হাতে দাও তালি রাধা রানী हमारी। हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। আমি যদি রাধা রানীর নামে গোপী ভাবে একটু নাচতে পারি, আপনারা একটু হাততালি দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ হবে। শুধু হাততালি নয়, মুখে বলবেন কি? রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বল মনে রাধে রাধে বল। বলুন রাধে রাধে बोला हरी। আরেকবার হোক না এদিকে। রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে। জয় রাধা রানী জয় ব্রজবালা, जय राधा रानी जय ब्रजबाला। जय राधा रानी जय ब्रजबाला। जय राधा रानी जय ब्रजबाला। गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमन प्यारी मुकुंद बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। राधा रमन प्यारी मुकुंद बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। राधा रमन हरि मुकुंद बोलो। हरि बोल
बोल गौर हरि बोल। हरि बोल गौर हरि बोल। हरि बोल गौर हरि बोल। जय जय गौर हरि बोल। जय गौर हरि बोल। जय जय गौर हरि बोल। जय गौर हरि बोल। गौर हरि बोल। बोलो राधा रानी की, श्याम सुंदर की। ওদিকে হলো কি, বলছি ওদিকে হলো কি বলে জয়। আসলে নামে ডুবলে যা হয়, আনন্দে যা হয়। হরি বল। ওদিকে হলো কি না, কীর্তনিয়া যা বলছে বলু প্রভু তোমার জয়। রাধে রাধে। ওদিকে হলো কি, হবে কি, রাধা নাম এ কি সাধারণ নাম? একটু আগে শুনলেন কৃষ্ণ নামের মানে, এবার রাধা নামের মানেটা বলছি, তাহলে বুঝতে পারবেন রাধা নামটা কৃষ্ণের এত প্রিয় কেন। ভগবানের শক্তিকে রাধা, রাধা শক্তি, আর সেই শক্তিতে কৃষ্ণ শক্তিমান কেন জানেন? আপনারা একটা গান করেন না, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। কে? তাহলে দ্বারকার কৃষ্ণের সন্তান আছে, সাম্য, প্রদ্যুম্ন। হ্যাঁ, তাহলে যে নিজে সন্তানের বাবা, তার মাথায় ময়ূরের পালক দেখে আমরা একটা কথা ফট করে বলে ফেলি, কৃষ্ণ নিষ্কাম। কৃষ্ণের নাকি কামনা নাই। যার কামনা নাই সে কি করে সন্তানের বাবা হবে? কথা তো বুঝে বলতে হবে, কি মা বলুন? যার রতিক্রিয়া নাই সে সন্তানের বাবা হবে কি করে, যখন নরদেহ নিয়ে কেউ লীলা করছে? তাহলে ভগবান কৃষ্ণ রতিক্রিয়া করেছেন বলেই তার সন্তান আছে। নররূপে যখন ভগবান লীলা করলেন, তখন ভগবান সন্তানের পিতা হলেন কামে বশীভূত হয়ে। কিন্তু ভগবান আবার ইচ্ছা করলে তিনি নিষ্কাম। কোন কৃষ্ণ নিষ্কাম? দ্বারকার কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, বৃন্দাবনের কৃষ্ণ। রাধাসনে যদা ভাতি তথা মদন মোহন, অন্যথা বিশ্বমহপি স্বয়ং মদন রসবশ। রাধারানীর কৃষ্ণ কৃপায় কৃষ্ণ কামজয়ী মদন মোহন। বুঝতে পারছেন? তাহলে রাধারানী সাধারণ কেউ? ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা। যেটা বাবা নিম্নগামী, হরি বল, সেটা তো ধারা। জল তো গড়াবে, সেটা বাইরের জল হোক বা ভেতরের পবিত্র জল হোক, সেটা তো গড়াবার জন্যই আছে। কিন্তু রাধা হচ্ছে ভজন। রাধা তত্ত্ব জানলে মানুষ এটাকে ধরতে জানে, জলকে ধরতে জানে, পারলে জলকে সঞ্চয় করে তুলতে জানে। এই আসনে নিতাই গৌর হরি 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 বল। রাধা নাম লিখতে গেলে কি হবে? রয়াকার ধয়াকার। র লিখতে গেলে ব লিখতে হয়, তাহলে দুটো ব লিখলাম পাশাপাশি, দুটো আকার দিলাম, বয়াকার বয়াকার। কি হলো বাবা? এবার প্রথম বয়ের নিচে বিন্দু দিলাম, দ্বিতীয় বয়ের ওপরে কুণ্ডলী দিলাম। প্রথম বটা র হলো, দ্বিতীয় বটা ধ হলো। কি হলো? রয়াকার ধয়াকার রাধা। তাহলে একটা ব লিখতে গেলে 3 দাগ দিতে হয়। দুটো বয় মানে ব মানে 3 3 6। আর আমি বলেছিলাম ভগবানের কটা ঐশ্বর্য? ভগবানের কটা? 6টি। ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, এই যে ভগবানের 6 শক্তি, 6 স্থানে আছে বিদ্যমান, মানে দুটো বতে। ঊর্ধ্ব কুণ্ডলী অধবিন্দু দিয়ে দহে করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ প্রকৃতি যেখানে হয় আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। তাহলে রাধা সাধারণ কেউ নয়। আপনারা বললেন, আমি বলছি ওদিকে হলো কি, আপনারা বলছেন জয়। হবে কি? হবে কি? রাধা নাম নারদ করেছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভগবান কি আর থাকতে পারে? শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি। কে শোনালো? কে শোনালো? কে শোনালো?